আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 18 এর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখবো। আর হচ্ছে আমরা কিছু পাস পেপারেরও কোশ্চেন দেখবো, তাহলে মোটামুটি বুঝতে পারবো যে আমাদের লার্নিং এর অবস্থা কি। অ্যান্ড আমরা হচ্ছে এই কোশ্চেনগুলো অ্যান্সার মোটামুটি আমরা আমাদের চ্যাট জিপিটি থেকে নিয়ে আসি। হ্যাঁ, আপাতত আর লিখবো না, কারণ মোটামুটি আমাদের এগুলো সবই হচ্ছে আমাদের যেই শিটটা, আমরা যে নোটসটা আমরা ক্রিয়েট করছি এটার মধ্যে সব আছে। বাট এখানে হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পার্টগুলো থেকে এখানে বেসিক্যালি আছে। সো তারপরে এখানে 12 পেজ হয়ে গেছে অলরেডি, যদি বেশি কিছু দেয়নি তাও 12 পেজ হয়ে গেছে। যাই হোক, সো এখানে হচ্ছে আমরা যদি আমাদের কোশ্চেনগুলো একটু দেখি। সো এখানে দেখেন, এই যে আমাদের এখানে ফার্স্ট একটা কোশ্চেন আছে যে আপনার আইডেন্টিফাই ওয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস অন আ গ্রাফ। সো এখানে আমরা ডায়াস্টার অ্যালগোরিদম ইউজ করতে পারি, তারপরে হচ্ছে আমরা এ স্টার অ্যালগোরিদম ইউজ করতে পারি, যে কোনো একটা। সো এটাতে মনে করেন যে আপনি যদি 3 মাসের জন্য আমাদের কোশ্চেন আসতে পারে টু ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স। এখানে আপনার 4 মার্কসের জন্য কিন্তু আমাদের এখানে কোশ্চেন আসতে পারে। 4 মার্কসও আসতে পারে, 2 মার্কসও আসতে পারে, 3 মার্কসও আসতে পারে, বলা যায় না। আচ্ছা, সো বেসিক তাহলে হচ্ছে যে আমাদের ওই মেইন থিমগুলো জানতে হবে এগুলার। হ্যাঁ, সো আমরা কিন্তু এ স্টার অ্যালগরিদম কীভাবে কাজ করে, ডায়াস্টার অ্যালগরিদম কীভাবে কাজ করে, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। সো আমরা আজকে জাস্ট কিছু ওই চ্যাট জিপিটি থেকে আমরা কিছু কোশ্চেন অ্যাসাইনমেন্টগুলো দেখি, তাহলে আমাদের মুখে এগুলো আরও ইজি হয়ে যাবে। সো আমি যদি এখান থেকে কোশ্চেনগুলো নিয়ে আসি, যে কপি করলাম, দেন হচ্ছে যে পেস্ট করলাম, বলি 4 major points based on CIEE CS 9618 A level syllabus. সো এখানে এ স্টার অ্যালগরিদম দিছে। সো আমরা একটু পয়েন্টগুলোকে একটু আমরা ওকে পয়েন্টগুলো একটু শর্ট করে দিতে। সো মেক দোজ points more shorter, just give simple 4 points. সো এখানে সুন্দর করে বলছে uses a heuristic to estimate distance to goal. এটা তো আমরা জানি যে আমাদের এ স্টার অ্যালগরিদম মধ্যে এটা ইউজ হয়। দেন হচ্ছে ক্যালকুলেট টোটাল কস্ট ইউজিং দিস ফাংশন অর ইকুয়েশন। আমাদের এটা হচ্ছে আমাদের এই মানে আমাদের কি বলে, মানে টোটাল কস্ট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল কস্ট প্লাস হিউরিস্টিক ভ্যালু। এরপরে সিলেক্ট দ্য নোড উইথ দ্য লোয়েস্ট টোটাল কস্ট ইজ টাইম। এই কাজটা আমরা করি। দেন হচ্ছে ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ ইফ দ্য হিউরিস্টিক ইজ অ্যাকুরেট। সো এইভাবে কিন্তু আমরা জাস্ট সিম্পলি আমাদের কোশ্চেন অ্যান্সারগুলো করতে পারবো। এখানে কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশন বেস কোশ্চেন আসে না। ওই যে মাঝে মাঝে বললাম যে আপনার ওই ডায়াস্ট্রা অ্যালগরিদম থেকে হচ্ছে আপনার এরকম একটু ক্যালকুলেশন আসতে পারে। এবার বলছে ডিসক্রাইব ডিপ লার্নিং। সো ডিপ লার্নিংয়ে আমরা তো অনেক রকমভাবে ডিসক্রাইব করতে পারি, কারণ আমাদের সেটা অলরেডি একটু মেনশন করা আছে। ডিপ লার্নিংয়ে আমরা সুন্দর করে এখানে আমাদের ডিসক্রাইব করা আছে। সো আপনি এলাকায় এখান থেকে আপনি এই ডেফিনেশন দিতে পারেন। দেন এখান থেকে আপনি 2-3টা পয়েন্ট, আপনি 4টা পয়েন্ট আপনি দিয়ে দিলেন, সমস্যা তো নাই, গেল। ইভেন এই যে আপনি এখান থেকেও আপনি লিখতে পারেন আর্কিটেকচার। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো। দেন হচ্ছে এখানে আরেকটা কোশ্চেন প্যাটার্ন আছে, ডিপ লার্নিং ইজ আ ফর্ম অফ মেশিন লার্নিং, স্টেট ওয়ান এক্সাম্পল হোয়ার ডিপ লার্নিং ইজ ইউজড। তো তো এটা কিন্তু আমরা জানি যে ডিপ লার্নিং হচ্ছে আমাদের মেশিন লার্নিং একটা ফর্ম। স্টেট ওয়ান এক্সাম্পল হোয়ার ডিপ লার্নিং ইজ ইউজড। সো আমাদের ডিপ লার্নিং এর তো আমাদের অনেকগুলো সেক্টর আছে এই ইউজের জন্য। আমাদের যেমন ফেস রিকগনিশন আছে, যে তারপরে ইমেজ রিকগনিশন, স্পিড রিকগনিশন, এইগুলো তো হচ্ছে কিভাবে ইউজ হচ্ছে সেটা হচ্ছে একটু আপনাকে দেখতে হবে। সো মেইন থিম কিন্তু আমরা জানি, সবকিছুর মেইন থিম কিন্তু এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল এইগুলাই। সো এই ওয়ার্কিং প্রিন্সিপালটা কি হচ্ছে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ কেসে হচ্ছে আপনাকে ডিফারেন্ট ভাবে হচ্ছে আপনাকে এটাকে এক্সপ্লেইন করতে হবে, কিন্তু আপনার প্রত্যেকবার স্টেপ কিন্তু সেম থাকবে। যেমন আমি তো বলি যে আমরা যদি স্পিচ রিকগনিশনে যদি আমরা ডিপ লার্নিং ইউজ করি, সো এখানে ফার্স্টে কি বলছে যে ইনপুট ডেটা ইজ গিভেন টু দ্য নিউরাল নেটওয়ার্ক। সো এখানে আমরা কি বলতে পারি যে ভয়েস রেকর্ড ইজ গিভেন অ্যাজ ইনপুট ডেটা টু দ্য নিউরাল নেটওয়ার্ক। আর আমরা বলতে পারি যে সিম্পল কি বলে যে আপনার ভোকাল ভয়েস,
মানে এই যে এই আমরা যে কথা বলতেছি এইটাকে তো আমরা বলি ভোকাল ভয়েস। সো এই ভোকাল ভয়েস ইজ গিভেন অ্যাজ ইনপুট টু দ্য নিউরাল নেটওয়ার্ক। তারপর হচ্ছে কি করবে, ডেটা পাসেস থ্রু মাল্টিপল হিডেন লেয়ার্স। সো এইখানে হচ্ছে আমরা এইটা আমি লিখতে পারি, আমাদের এখানে চেঞ্জ করার কিছু নাই। দেন হচ্ছে ইচ লেয়ার এক্সট্রাক্ট মোর ডিটেলস ফিচার্স অ্যাজ লাইক কি বলা যায়, আপনার ভয়েসের হচ্ছে আমাদের থিকনেস, তারপরে হচ্ছে ভয়েসের লাউডনেস, তারপরে হচ্ছে আপনার ভয়েসের প্যাটার্নস, এগুলো আমরা এখানে লিখতে পারি। But the final layer produce the output of prediction and then errors are calculated and weights are adjusted during training. So এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, কিন্তু বেসিক্যালি খুবই সিম্পল জিনিস, কিন্তু কঠিন কিছু কিন্তু না, জাস্ট আমাকে এইগুলাই হচ্ছে আমাকে জাস্ট মানে কম্বিনেশন করে হচ্ছে আমাকে অ্যান্সারগুলো লিখতে হবে। সো ইভেন আমি যদি এই কোশ্চেনটাকে কপি করে আমি ওর কাছেও দেই, এগুলি চারটা, গিভ 5 মেজর শর্টার পয়েন্টস। সো এই যে কি বলছে, ইউজ টু, এখানে দিচ্ছে হচ্ছে আমাদের ফেসিয়াল রিকগনিশন। কি বলছে এখানে, ইউজ টু আইডেন্টিফাই পিপল ফ্রম ইমেজ অর ভিডিওস, ইউজ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস। ও তাহলে এখানে হচ্ছে মানে ইমেজ অর ভিডিও থেকে হচ্ছে ফেস ডিটেক্ট করার জন্য হচ্ছে একটা এক্সাম্পল এখানে ইউজ করছে। মানে আপনি ইমেজ অর ভিডিও দিবেন, সেখান থেকে হচ্ছে আপনাকে ফেস ডিটেক্ট করে দিবে। তো এখানে কি বলছে, ইউজ টু এই যে সেম থিং, ইউজ টু আইডেন্টিফাই পিপল ফ্রম ইমেজ অফ ভিডিওস, uses artificial neural networks, automatically learns features from large data sets, এই সবই কিন্তু আমরা জানি বুঝি, improves accuracy through training, used in security system and smartphones। মানে এখানে আপনার এই ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপর হচ্ছে আপনার ইউজেস, তারপর হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশন সব একসাথে এখানে আপনার বলে দিচ্ছে। সো ওইটাই যে মানে এখানে বলছে ওয়ান এক্সাম্পল হোয়ার ডিপ লার্নিং ইজ ইউজড, মানে ডিপ লার্নিংটা হচ্ছে আমাদের ফেসিয়াল রিকগনিশনে আমরা কিভাবে ইউজ করতে। সো এখানে সব কিছু একটা কম্বিনেশন থাকাটা বেটার, যে আপনার এখানে সিম্পল এই যে এই তিনটা লাইন কিন্তু হচ্ছে আমাদের একটা ওয়ার্কিং প্রিন্সিপাল, আর বলতে পারি যে ওয়ার্কিং প্রপার্টিস। পয়েন্টটা হচ্ছে কি আমাদের অ্যাকিউরেসি, আর বলতে পারি যে আমাদের এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স, অ্যান্ড লাস্টটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। সো এরকম কম্বাইন করে আমরা লিখতে পারি। চারটা পয়েন্ট যদি আপনার 4 মার্কস থাকে, সো আপনি এইখানে হচ্ছে একটা এই এক্সাম্পলের জন্য আপনার 1 মার্ক, এরপর আপনি এখান থেকে যে কোনো 3টা পয়েন্ট আপনি এখানে দিয়ে দিতে পারেন। এমন না যে আপনাকে মানে স্টেপ বাই স্টেপ আপনি এখানে পয়েন্ট লিখতে হবে, যে কোনো 3টা পয়েন্ট আপনি লিখলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সো গেল এটা। এবারে বলছে আপনার আইডেন্টিফাই হাউ ডিপ লার্নিং ক্যান বি মেড মোর ইফেক্টিভ। সো এটাও যদি আমরা নিয়ে আসি এখানে বলি, গিভ 4 মেজর পয়েন্টস, গিভ 4 মেজর শর্টার পয়েন্টস। ওই যে সেম থিং, ইউজেস আ লার্জার অ্যান্ড হাই কোয়ালিটি ট্রেনিং ডেটা সেট। আপনার ডেটা যত বেশি হবে, আপনার ডেটার কোয়ালিটি যত ভালো হবে, আপনার কিন্তু ওইখান থেকে প্রেডিকশন তত বেশি অ্যাকুরেট হবে। ইনক্রিজ দ্য নাম্বার অফ হিডেন লেয়ার্স ডিপেন্ড, মানে আপনার হিডেন লেয়ার যত বেশি আপনি ইনক্রিজ করতে পারবেন, সো তাহলে আপনার কিন্তু অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি আপনার তত বেশি ইনক্রিজ হবে। দেন হচ্ছে ইউজ পাওয়ারফুল হার্ডওয়্যারস ফর ফাস্টার ট্রেনিং। সো আপনি যত ভালো হার্ডওয়্যার আপনি ইউজ করবেন আপনার সিস্টেমে, সো আপনার কিন্তু আপনার এই কি বলে লার্নিংটা কিন্তু আপনার তত বেশি ফাস্ট হবে। অ্যান্ড টিউন হাইপার প্যারামিটার সাচ এস লার্নিং রেট অ্যান্ড ইপোক্স। সো এটা আপাতত লাগবে না, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের জিনিস। সো আই থিঙ্ক এখান থেকে আমাদের 3 মার্কসের বেশি কোশ্চেন আসবে না, এখান থেকে 3 মার্কসের বেশি কোশ্চেন আসার কথা না, আমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবো। সো এই 3টা লাইন ঠিক আছে, এনাফ। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের জিনিস দিয়ে দিচ্ছে, এটা আপাতত আমরা ইগনোর করলাম। Describe the back propagation of errors method in machine learning. So machine learning এর back propagation মেথডটা আপনাকে ডেসক্রাইব করতে হবে। তো সিম্পলি আমাদের এখানে সুন্দর করে লেখা আছে ব্যাক প্রপাগেশন। সো এই যে এখান থেকে আপনি কি ফিচার যেগুলো আছে আপনি এগুলাই হচ্ছে আপনি লিখে দিতে পারেন, তাহলে কিন্তু হচ্ছে কোনো সমস্যা নাই। কিন্তু 5 মার্কের জন্য এখান থেকে 5টা পয়েন্ট লিখে দিলে কিন্তু কাজ শেষ, খুবই সিম্পল। তারপর হচ্ছে ক্যালকুলেট দ্য শর্টেস্ট, ও এটা তো আমাদের ওই ডায়াস্টার অ্যালগরিদমের একটা ডায়াগ্রাম দেওয়া হবে, সেখান থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে। ডেসক্রাইব দ্য পারপাস অফ আ গ্রাফ ওয়েন ইউজ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। সেটাও আমরা 4 মার্কসের জন্য নিয়ে আসি। সো কি বলছে দেখেন, রিপ্রেজেন্টস প্রবলেমস ইউজিং নোডস অ্যান্ড এজেস। এটা তো আমরা জানি, নোডস হচ্ছে ওই যে আমাদের যেই সার্কেল দিয়ে হচ্ছে আমাদের যে ডেস্টিনেশনগুলো থাকে, আর এজেস হচ্ছে আমরা আমাদের ওই কানেকশন লাইনটাকে হচ্ছে আমরা এজ বলি। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবেন। আমি হয়তো বা এটা আমি আগে বলিনি যে একটা গ্রাফে কিন্তু আমাদের যেই
ওই যে গ্রাফ বলেন বা ওই যে ধরেন যে আমাদের সুইচিং এ যখন হচ্ছে আমরা একটা রাউটার থেকে আমরা আরেকটা রাউটারে সুইচ করতেছি, সো ওই এক একটা রাউটারকে কিন্তু আমি নোড বলতেছি। আর ওই একটা রাউটার থেকে আরেকটা রাউটারের মধ্যে যে কানেকশনটা থাকে ওই কানেকশনটাকে হচ্ছে আমরা আমাদের এই কনটেক্সটে এজ বলি। কি বলি? এজ। সো তাহলে হচ্ছে আমাদের গ্রাফটা কিন্তু একটা গ্রাফে কিন্তু আমাদের প্রবলেমটা রিপ্রেজেন্ট করা হয় কিন্তু আপনার এই নোড আর এজ দিয়ে। দেন বলছে শো রিলেশনশিপস বিটুইন ডিফারেন্ট স্টেটস। সো মানে একটা স্টেট থেকে হচ্ছে আমাদের আমরা যখন নেক্সট স্টেটে যাচ্ছি, সো কোন স্টেটের সাথে হচ্ছে আমাদের কি রকমের একটা রিলেশন আছে ওইটা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু শো করানো থাকে। হেল্পস টু সার্চ অ্যালগোরিদমস ফাইন্ড পসিবল পাথস। তো গ্রাফটা কিন্তু হচ্ছে আমাদেরকে হেল্প করতেছে যে কোনো স্পেসিফিক অ্যালগোরিদম ইউজ করে যে শর্টেস্ট পাথটা আমাকে ফাইন্ড আউট করার জন্য আর পসিবল পাথটা ফাইন্ড আউট করার জন্য। অ্যান্ড দেন হচ্ছে ইউজ টু ক্যালকুলেট দ্য শর্টেস্ট অর বেস্ট সলিউশন। গ্রাফটা কিন্তু হচ্ছে কি আমরা শর্টেস্ট অর বেস্ট সলিউশন ফাইন্ড আউট করার জন্য কিন্তু আমরা ইউজ করি। সিম্পল কনসেপ্ট, এইগুলো আপনি জাস্ট এখন দেখলেই বুঝে যাবেন এই জিনিস। এক্সপ্লেইন দ্য ইউজ অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস ইন ডিপ লার্নিং। সো এটা আমার নিয়ে আসে, এটা 5 মার্কসের জন্য একটা পারফেক্ট কোশ্চেন। আচ্ছা, সো তাহলে এখানে আমরা ফার্স্টে কি কি বলছেন যে মিমিক দ্য স্ট্রাকচার অফ দ্য হিউম্যান ব্রেইন ইউজিং নিউরনস এন্ড লেয়ার। সো এখানে বলছে যে মানে কি বলা যায় আপনার মানে আমাদের হিউম্যান ব্রেইনটাকে হচ্ছে আপনার কাইন্ড অফ মানে সে কপি করে কাজ করে। হিউম্যান ব্রেইনটার কপি, ওর বলে যে আমরা হিউম্যান ব্রেইনের মানে অল্টারনেটিভ ওয়েতে হচ্ছে এটা কাজ করে। সো মিমিক দ্য স্ট্রাকচার অফ হিউম্যান ব্রেইন ইউজিং নিউরনস অ্যান্ড লেয়ার্স। Then process input data through weighted connections, then learn patterns by adjusting weights during training. সবাই কিন্তু আমরা জানি uses multiple hidden layers to extract complex features or patterns, এখানে প্যাটার্ন বলতে পারেন, produce accurate predictions or classifications. সো এই হচ্ছে মানে সিম্পল স্টেপগুলো, এগুলো আমরা এগুলো পড়ে আসছি, সেগুলো এখানে আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে লিখছে, এছাড়া কিছু না। সো এরপরে নেক্সট কোশ্চেন যেটা দেখি, describe the structure of a graph as used in artificial intelligence system. সো এটাও একই, যে এটার মতো একই যায়। এক্সপ্লেন হাউ সুপারভাইজড লার্নিং অ্যান্ড আনসুপারভাইজড লার্নিং ডিফার ফ্রম ইচ আদার। সো এই যে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কিন্তু আসে, ভালোই আসে। সো এটা আমরা দেখাই একটু। সুন্দর করে দিতেছে। সুপারভাইজড লার্নিং এর দেখেন ট্রেনিং যে ডেটা, আমাদের যেটা হচ্ছে ট্রেনিং থাকে ডেটা, সে আমাদের সুপারভাইজড লার্নিং এর ট্রেনিং ডেটা কিন্তু হচ্ছে লেভেল ডেটা, আর আনসুপারভাইজড লার্নিং কিন্তু হচ্ছে ইউজেস আনলেভেল ডেটা। সুপারভাইজড লার্নিং এর পারপাসটা হচ্ছে যে প্রেডিক্টস নোন আউটপুট। সো মানে এখানে কিন্তু হচ্ছে আমাদের যে আউটপুট আসবে ওটা কিন্তু হচ্ছে আমরা অলরেডি আমাদের আগে থেকে জানা থাকে। আর এখানে হচ্ছে ফাইন্ডস হিডেন প্যাটার্নস। আমরা আনসুপারভাইজড লার্নিং কিন্তু আমরা যে ডেটা ইনপুট দিই সেখান থেকে কিন্তু হচ্ছে আমাদের হিডেন প্যাটার্নগুলো যেগুলো থাকে সেইগুলোকে হচ্ছে ফাইন্ড আউট করা ট্রাই করে। দেন আমাদের আউটপুট যেটা আসবে সুপারভাইজড লার্নিং এ, সেটা হচ্ছে আমাদের বলা যায় যে ক্লাসিফিকেশন অর রেগুলেশন রেজাল্ট। কারণ এখানে তো আমরা আমাদের অলরেডি তো হচ্ছে আমাদের এই আউটপুট কিন্তু জানা আছে। সো তাহলে আমাদের এখানে কিন্তু সুপারভাইজড লার্নিং এ আমাদের প্রেডিক্টেড যে আউটপুটটা আসবে ওইটার উপর বেস করে কিন্তু আমরা আমাদের এক্সপেক্ট যে আউটপুটের সাথে কিন্তু আমরা কম্পেয়ার যদি করি, যদি সেখানে কোনো এরর যদি থেকে যায় তখন কিন্তু আমরা আবার ব্যাক প্রপাগেশন করে কিন্তু আমরা আবার ওইটাকে ঠিক করে ফেলতে পারবো। কিন্তু যদি আমাদের আউটপুটটা যদি মানে আমাদের এক্সপেক্টেড ওই কোনো আউটপুট যদি না থাকে, মানে আমাদের যদি কোনো ওই কি বলে আপনার আননোন কোনো এই আউটপুট না থাকে, তার মানে কি মানে হচ্ছে আমাদের ইনপুট ডেটা যদি কি আনলেবেলড হয় তখন কিন্তু আমাদের ওইখানে কিন্তু কোনো ধরনের মানে স্পেসিফিক বা আমাদের কোনো এক্সপেক্টেড কোনো আউটপুট কিন্তু আমরা পাবো না। যে আউটপুটটা আসবে সেটা আপনার মানে আপনার মানে প্রেডিক্টেবল আপনার হতে পারে নাও হতে পারে, বা আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে, ইট ডিপেন্ডস। সো এই জন্য এখানে বলছে কি যে আমাদের আনসুপারভাইজড লার্নিং কিন্তু যে আউটপুট আমরা পাবো সেটা হচ্ছে আপনার গ্রুপস অর ক্লাস্টার্স যেটা। ঠিক আছে, এটা কনসেপ্ট গেল। এরপর হচ্ছে আমাদের ফিডব্যাক। সো আমাদের সুপারভাইজড লার্নিং এ কিন্তু যে সুপারভাইজড লার্নিং এ হচ্ছে আমাদের এই আউটপুটটা যেহেতু আমাদের মানে নোন,
সো তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের যেই প্রেডিক্টেড যে আউটপুটটা আসবে ওইটার উপর বেস করে কিন্তু হচ্ছে আমরা ফিডব্যাক যদি দেই, তাহলে ওই ফিডব্যাকের উপর বেস করে কিন্তু হচ্ছে আবার আমাদের কিন্তু প্রসেস হতে পারে বা ফার্দার কোনো প্রসেস হলেও হতে পারে, কিন্তু এইখানে কিন্তু আমাদের আনসুপারভাইজড লার্নিং কিন্তু কোনো ফিডব্যাক কিন্তু আসবে না। সো এই বলে যে নো কারেক্ট অ্যান্সার প্রোভাইডেড, ঠিক আছে। আর এখানে কি বলছে, লার্নস ফ্রম কারেক্ট অ্যান্সার্স। সো এক্সাম্পল দিয়ে দিচ্ছে, যেমন হচ্ছে স্প্যাম ইমেল ডিটেকশন, এটা হচ্ছে আমাদের কাস্টমার সেগমেন্টেশন। সো আমাদের আনসার বেস লার্নিং এ আমাদের কাস্টমার যে সেগমেন্টেশনটা কিন্তু হচ্ছে আমাদের মানে কাস্টমার আপনার মানে কি বলে আপনার ক্লাসিফাই করা। সো তাহলে যেমন ধরেন যে আপনাদের একটা ক্লাসরুমে হচ্ছে আপনার সায়েন্সে কয়জন, আর্টসে কয়জন, আর আপনার কমার্সে কয়জন। সো এটা কিন্তু হচ্ছে আপনার জাস্ট আপনি যে ইনপুট ডেটা দিবেন, ধরেন যে আমি হচ্ছে ইনপুট, এখানে তাহলে আমাদের ইনপুট ডেটা কি হবে যে সায়েন্সের এই স্টুডেন্ট আছে, কমার্সে এই স্টুডেন্ট আছে, আর আপনার আর্টসে এই স্টুডেন্ট আছে। তাহলে কিন্তু আমাদের সিস্টেম করবে কি যে কমার্সের স্টুডেন্ট যারা তাদেরকে ডিফারেন্ট সেগমেন্টে নিয়ে যাবে, যারা হচ্ছে আপনার সায়েন্স স্টুডেন্ট তাদেরকে হচ্ছে ডিফারেন্ট সেগমেন্টে নিয়ে যাবে। সো এইভাবে হচ্ছে আপনার মানে আপনার এখানে আমাদের ইনপুটটাও কিন্তু আমাদের মানে এই আনলেভেলড হবে, আর এখান থেকে যে এই আনসুপারভাইজ লার্নিং থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটাও কিন্তু হচ্ছে আমাদের লেভেল আউটপুট হবে না। কিন্তু সুপারভাইজ লার্নিং কিন্তু হচ্ছে আমরা অলওয়েজ লেভেল ডেটা আমরা ইনপুট দেবো, এখান থেকে তো হচ্ছে আমরা অবশ্যই নোন আউটপুটই আমরা পাবো। সেই এই হচ্ছে আমাদের সুপারভাইজ লার্নিং আর হচ্ছে আনসুপারভাইজ লার্নিং এর মধ্যে সিম্পল কম্প্যারিজন। স্টেট দ্য পারপাস অফ দ্য এ স্টার অ্যান্ড ডাস্টার অ্যালগরিদম। সো দুইটারই আমাকে এখানে এক্সপ্লেইন করতে হবে। সো 6টা পয়েন্ট দিতে বলি, এখানে যেহেতু দুইটা দিছে। আচ্ছা, সো কম্বাইনলি এখানে অ্যান্সার দিয়ে দিছে যে বোথ আর ইউজ টু ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ বিটুইন টু নোডস ইন আ গ্রাফ। তারপরে হচ্ছে বোথ আর ক্যালকুলেট দ্য মিনিমাম কস্ট অর ডিস্টেন্স। তারপরে হচ্ছে বোথ আর ইউজ ইন রাউট প্ল্যানিং অ্যান্ড নেভিগেশন সিস্টেম। এরপর হচ্ছে আমাদের একটু সেপারেট হয়ে গেছে। ফার্স্ট দিচ্ছে আপনার এ স্টার, আমরা কি করি যে এ স্টার ইউজেস আ হিউরিস্টিক টু গাইড দ্য সার্চ, যেটা কিন্তু হচ্ছে আমাদের ডাস্টার অ্যালগরিদমে নাই। এখানে বলছে ডাস্টার অ্যালগরিদম ডাজ নট ইউজ আ হিউরিস্টিক। সো আমাদের এটা একটা পয়েন্ট হতে পারে। হচ্ছে বোথ এনশিওর দ্য অপটিমাল পাথ আন্ডার কারেক্ট কন্ডিশন। সিম্পল কনসেপ্ট গেল এখানে, বুঝতে পারছেন এটা। আউটলাইন দ্য ডিফারেন্স বিটুইন এ স্টার এন্ড ডাস্টার অ্যালগরিদম। সো এটাও আপনি করতে পারবেন। তো আমরা একটু দেখে আসি, জাস্ট এইটুকু কোশ্চেন দিয়ে দিই, দেখি আমাকে সে কি টাইপের অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, এখানে জাস্ট পয়েন্ট করে দিছে। কি বলছে এখানে, a star use a heuristic function to estimate distance to the goal but dash star does not use a heuristic. তারপর হচ্ছে a star searches towards the target node but dash star explores all possible nodes uniformly. হ্যাঁ, এটা তো আমরা জানি যে আমাদের dash starতে কিন্তু হচ্ছে আমরা সবগুলো নোড কিন্তু আমরা ভিজিট করে দেখি যে আমরা আমাদের কোন নোডটা হচ্ছে কি আমাদের মানে এই মানে আমাদের সবগুলা নোট ভিজিট করে কিন্তু হচ্ছে আমরা কিন্তু ডেস্টিনেশন আগে যাই, দেন হচ্ছে আমাদের সবগুলা পসিবল পাথগুলো হচ্ছে আমরা ক্যালকুলেট করে দেখি যে আমাদের কোন পাথটা হচ্ছে সবথেকে শর্টেস্ট পাথ। কিন্তু আমাদের এছাড়া আমরা কি করি যে এখানে কিন্তু হচ্ছে আমরা দেখি যে আমাদের হিউরিস্টিক ভ্যালুটা কোন দিকে, মানে আমাদের ওই অ্যাকচুয়াল কস্ট আর হচ্ছে হিউরিস্টিক ভ্যালু একসাথে ক্যালকুলেট করার পর আমাদের শর্টেস্ট পাথ আমাদের যেটা আসতেছে ওইটাকে হচ্ছে আমরা আমাদের শর্টেস্ট পাথ ধরে নিচ্ছি। এরপরে হচ্ছে সেম ভাবে আমরা নেক্সট অ্যাকচুয়াল কস্ট আর হিউরিস্টিক ভ্যালু দিয়ে হচ্ছে আমরা নেক্সট আমাদের শর্টেস্ট পাথটা আমরা ক্যালকুলেট করি। তারপর হচ্ছে আপনার এ স্টার ইজ জেনারেলি ফার্স্টার হোয়েন আ গুড হিউরিস্টিক ইজ ইউজড, ড্যাশটা ক্যান বি স্লোয়ার। কারণ এখানে তো ড্যাশটাতে হচ্ছে আমরা সবগুলা পাথ ঘুরে ঘুরে দেখি যে আমাদের কোনটাতে আমাদের পাথ কম শর্ট হচ্ছে, কোনটাতে পাথ লং হচ্ছে, এটা ঘুরে ঘুরে দেখা লাগে। তারপর হচ্ছে আপনার এ স্টার মে নট গিভ দ্য শর্টেস্ট বাই ইফ দ্য হিউরিস্টিক ওভার এস্টিমেটস। এটা তো স্বাভাবিক, আমাদের হিউরিস্টিক ভ্যালু যদি আমাদের ঝামেলা করে সো তাহলে ওখানে কিন্তু আমাদের শর্টেস্ট পাথ বের করতে কিন্তু প্রবলেম হয়ে যাবে। বাট ড্যাশটা কিন্তু আমাকে অলওয়েজ একটা শর্টেস্ট পাথ আমাকে দিবেই, কারণ আমরা যেহেতু ওখানে সবগুলা পাথ ঘুরে ঘুরে দেখতেছি যে কোনটাতে আমরা শর্টেস্ট পাথ খুঁজে পাচ্ছি, সো ড্যাশটা আমাকে অলওয়েজ একটা শর্টেস্ট পাথ আমাকে দিবেই, মাস্ট কনফার্ম। সো এই হচ্ছে সিম্পল কম্পারিজন। তারপর হচ্ছে এক্সপ্লেন হাউ আনসারেবল লার্নিং টেক প্লেস ইন মেশিন লার্নিং। সো এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সো এটাকে আমরা নিয়ে আসি। ও আর কি কত দিবে, দেখি আর কত দিবে কিনা কি জানি।
এটা 6 লাগবে না, 5 দিলেই হচ্ছে। সো এখানেও বেসিক্যালি আমাদের আনসুপারভাইজ লার্নিং এর প্রপার্টিস গুলো বলতে হবে। হ্যাঁ, যেমন এখানে কি বলছে যে ইউজ আনলেভেল ডেটা অ্যাজ ইনপুট, এটা তো আমরা জানি যে আমাদের আনসুপারভাইজ লার্নিং এ কিন্তু হচ্ছে আমরা আনলেভেল ডেটা ইউজ করি। তার ফাইন্ডস প্যাটার্নস অর স্ট্রাকচারস অটোমেটিক্যালি। সো এই সো এখন যেহেতু হচ্ছে আমাদের এখানে আনলেভেল ডেটা, সো এখানে তো আমাদের আনসুপারভাইজ লার্নিং কে অবশ্যই প্যাটার্ন, তারপর আমাদের স্ট্রাকচার গুলো হচ্ছে আমাদের ভালো করে আপনার মানে কি করে আপনার মানে অ্যানালাইসিস করতে হবে। দেন হচ্ছে গ্রুপ সিমিলার ডেটা ইনটু ক্লাস্টার্স। সো আমাদের সিমিলার যেইগুলো থাকে ডেটা সেইগুলোকে হচ্ছে আপনার একসাথে মানে আপনার কম্বাইন করে ফেলে। হ্যাঁ, একসাথে হচ্ছে আপনার মেইনলি কম্বাইন করে ফেলে। সো এটাকে আমরা কি কি বলি, মানে বাংলায় হচ্ছে আমরা এটা কি বলি, ক্লাস্টার্স কি যেন বলা যায় এটাকে, ভুলে গেলাম। মানে আপনার একটা গ্রুপ করে ফেলে, ওই একই মানে একই তো, গ্রুপ বলতে তো একই বোঝায়। মানে একটা মানে সিমিলার যেগুলো ডেটা থাকে ওইগুলো হচ্ছে আপনার একটা বানায় ফেলে। ওই যে আমাদের কি যেন করছিলাম না আমরা, ওই আচ্ছা লসি লসলেস কি আমরা করছিলাম P1 মনে হয় করছিলাম, লসি আর লসলেস এইরকম টাইপের। সো ওই তো মানে আপনার সেম যে প্যাটার্ন গুলো থাকে, মানে আপনার ধরেন কোনো একটা ইনপুট ডেটার মধ্যে যদি আপনার সেম প্যাটার্ন বা আপনার সেম ফিচার গুলো থাকে বা আপনার সেম রিপিটেড ভ্যালু যদি থাকে, তাহলে ওইগুলো হচ্ছে সে আপনার কম্বাইন করে ওই একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ওই সিমিলার এটা সে বানায় ফেলে। সো ওইটাকে আমরা কি বলছি যে গ্রুপ সিমিলার ডেটা ইনটু ক্লাস্টার্স, রিডিউসেস ডাইমেনশনালিটি ফর ইজিয়ার অ্যানালাইসিস। এটা তো হবেই, কারণ এখানে হচ্ছে আমাদের কি বলে ডাইমেনশন তো জানেন যে ওই যে আমাদের হচ্ছে কখন আমাদের এক্স অ্যাক্সিস দিকে যাচ্ছে, কখন ওয়াই অ্যাক্সিস দিকে যাচ্ছে, কখন হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কিন্তু একসাথে যায়। কিন্তু আমাদের কিন্তু বেসিক্যালি মেশিন লার্নিং এ কিন্তু আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর দিকে কিন্তু হচ্ছে আমাদের ওই ট্রাভেলটা কিন্তু একসাথে কম্বাইনলি কিন্তু হয়। কারণ ওই যে ওই আমরা যখন ওই যে ডিপ লার্নিং দেখছিলাম, তারপর হচ্ছে আমরা রিগ্রেশন দেখছিলাম, সো আমরা তখন দেখছিলাম যে আমাদের কিন্তু আম, আমাদের একটা নোড থেকে যখন আমাদের আরেকটা নোডে আমাদের কানেকশনটা হচ্ছে, তখন কিন্তু হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস একসাথে কিন্তু আমাদের হচ্ছে, একটু মানে এই মানে বেন কুকু করে কিন্তু হচ্ছে। সো তাহলে এখানে হচ্ছে আমাদের ডাইমেনশন কিন্তু আমাদের যত বেশি আমাদের কি হবে, আমাদের কম হবে, আমাদের কিন্তু অ্যানালাইসিস করতে তত বেশি ইজি হবে। মানে ব্যাপারটা এরকম, আমি যদি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দেই, যে ধরেন যেটা হচ্ছে আমাদের একটা গ্রাফ, হ্যাঁ, সো এদিকে হচ্ছে আমাদের ওয়েট গুলো আছে, এদিকে ধরেন যে আমাদের এরর গুলো আছে, এরর। সো যদি এই দিকে বেশি আসে, মানে আমাদের লাইন যদি এইভাবে যায়, আচ্ছা আমি এটাকে ডিফারেন্ট লাইন, যদি আমাদের লাইন যদি এইভাবে যায়, তো তার মানে কিন্তু আমরা বুঝতে তো তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি যে না, তাহলে আমাদের এখানে এরর হয়েছে বেশি। সো তাহলে হচ্ছে আমাদেরকে হিউজ অ্যামাউন্টে আমাদেরকে ওয়েট বাড়াতে হবে। আবার এরকম হয় যে না, আমাদের এইদিকে এই হয়ে গেছে, কোনো এরর খুব বেশি একটা এরর হয়নি, তো তখন আমরা বলতে পারি যে না তাহলে ঠিক আছে, আমাদের কিন্তু এটা পারফেক্ট, আমাদের ওয়েট ঠিকঠাক আছে, ওয়েট বেশি আছে। আবার যদি এইভাবেও যায়, আমাদের কোনো একটা এইভাবেও যদি যায়, সো এখানে কিন্তু হচ্ছে আমাদের 50-50, মানে আমাদের এররও 50%, ওয়েটও 50%। তাহলে এখানেও কিন্তু হচ্ছে আমাদেরকে এরর কিন্তু এখন আমাকে একটা ফিক্সড অ্যামাউন্টে আমাকে কমাইতে হবে। হ্যাঁ, সো দেখেন বেসিক্যালি হচ্ছে আমাদের এইভাবে কিন্তু কখনই আমাদের আউটপুট আসবে না, কারণ আমাদের ডিপ লার্নিং থেকে কিন্তু কখনই 100% অ্যাকুরেট কিন্তু আমাদের আউটপুট পাওয়া পসিবল না। আবার এইভাবে কিন্তু আমাদের কখনোই ডিপ লার্নিং থেকে কখনোই 100% এররও আসবে না, কখনো কি আসবে না, 100% এরর আসবে না। সো এখন কাছাকাছি যতটা করা যায়, ওই যে আমরা যখন দেখছিলাম, যেরকম আমরা গ্রেডিয়েন্ট দেখছিলাম না, সো এই গ্রেডিয়েন্টের মধ্যে এইখানে যে পয়েন্টটা আমাদের আসতো, ওই পয়েন্টটাকে কিন্তু আমরা কি ধরতাম, আমাদের অপটিমাল সলিউশন ধরতাম না, এই পয়েন্টটাকে আমরা কি ধরতাম, আমাদের অপটিমাল পাথ আর অপটিমাল সলিউশনটা ধরতাম, আর অপটিমাল ওয়েট, অপটিমাল যে আমাদের ওয়েটটা থাকবে আমরা কিন্তু ওইটাকে ধরতাম আমাদের এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টে কিন্তু দেখেন, মানে এই পয়েন্টটা কিন্তু হচ্ছে আমাদের এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে হচ্ছে কি আমাদের ডাইমেনশনালিটি হচ্ছে আমরা কিছুটা রিডিউস করে ফেলছি, যার কারণে কিন্তু হচ্ছে আমরা আমাদের ওই এই অ্যাকচুয়াল আউটপুটটা কিন্তু আমরা বের করতে পারছি। সো এটাই আমরা এখানে বলছি যে রিডিউসেস ডাইমেনশনালিটি ফর ইজিয়ার অ্যানালাইসিস। সিম্পল কনসেপ্ট গেল। দেন হচ্ছে হেল্পস টু ডিসকভার হিডেন রিলেশনশিপস ইন ডাটা, এটা তো আমরা জানি, কারণ এখানে আমাদের যেহেতু আমাদের
এটা হচ্ছে আমাদের আনলেবেল ডেটা, সো এখানে হচ্ছে আমাদেরকে অবশ্যই অনেক বেশি ডিসকভার করতে হবে। সো এটা গেল। দেন হচ্ছে আমাদের এক্সপ্লেন হোয়াট ইজ মিন বাই ডিপ লার্নিং ইন রিলেশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে এখন আপনি কিন্তু এটা লিখতে পারবেন, এক্সপ্লেন হোয়াট ইজ মিন বাই এনফোর্সমেন্ট লার্নিং ইন রিলেশন অফ, সো এটা আমরা জানি লার্নিংটা কী জিনিস। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাভ প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ মেশিন লার্নিং, এক্সপ্লেন হোয়াট ইজ মিন বাই দ্য টার্ম আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। সো এটা আপনি লিখতে পারবেন। ডেসক্রাইব হোয়াট ইজ মিন বাই ডিপ লার্নিং, এই সেম জিনিস, আউটলাইন দ্য রিজন ফর ইউজিং ডিপ লার্নিং, সবই আপনি করতে পারবেন। সো যাই হোক, এই গেল হচ্ছে আমাদের কোর্সের প্যাটার্নগুলো। হ্যাঁ, আচ্ছা, ও হ্যাঁ, আর আমাদের কিন্তু হচ্ছে মেশিন লার্নিং ভার্সেস ডিপ লার্নিং কিন্তু এটা আমাদের কম্পারিজন আসে কিন্তু। হ্যাঁ, সো এটা হচ্ছে দেখাই, মেশিন লার্নিং ভার্সেস ডিপ লার্নিং। সো এখান থেকে কোশ্চেন আসছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো আপনি পড়লে বুঝতে পারবেন। এখন যেমন আমাদের এখানে ডেটা রিকোয়ারমেন্ট যেটা, সো এখানে মেশিন লার্নিং কি বলছে, ওয়ার্কস উইথ স্মলার ডেটা সেটস, আর আমাদের ডিপ লার্নিং কিন্তু আমাদের লার্জ ডেটা সেট নিয়ে কাজ করতেছে। ফিচার ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের ম্যানুয়াল ফিচার এক্সট্রাকশন নিডেড, আর এইখানে কিন্তু ডিপ লার্নিং কিন্তু আমাদের অটোমেটিক ফিচার এক্সট্রাকশন হয়। কিন্তু মডেল স্ট্রাকচার কিন্তু আমাদের এখানে খুবই সিম্পল অ্যালগরিদম আমরা ইউজ করি, কিন্তু কি করি সেটা বলার দরকার নেই, জাস্ট বলবে সিম্পল অ্যালগরিদমস। আর আমরা আমরা আমাদের ডিপ লার্নিং হচ্ছে কি, আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ইউজ করি উইথ মাল্টিপল লেয়ার্স। কম্পিউটেশন কিন্তু হচ্ছে আমাদের মেশিন লার্নিং কিন্তু হচ্ছে আমাদের লেস কম্পিউটেশনলি ইন্টেন্সিভ, কিন্তু আমাদের ডিপ লার্নিং অনেক হাই কম্পিউটেশন পাওয়ার লাগবে। জিপিও লিখতে হবে, জাস্ট লিখে দেবেন রিকোয়ার্স হাই কম্পিউটিং পাওয়ার। অ্যাকুরেসি হচ্ছে আমাদের গুড ফর সিম্পল প্রবলেমস, বাট আমাদের ডিপ লার্নিংটা কিন্তু হচ্ছে অফেন হায়ার ফর কমপ্লেক্স প্রবলেমস লাইক ইমেজ আর অডিও। এক্সাম্পল দিয়ে দিলেন যে স্পাম ডিরেকশন আর লোন অ্যাপ্রুভাল, আর এখানে হচ্ছে আমাদের ফেস রিকগনিশন আর সেলফ ড্রাইভিং কার্স, সিম্পল জিনিস। সো এবার হচ্ছে আমরা কিছু কোশ্চেন প্যাটার্ন দেখি, তাহলে আমরা কোশ্চেন প্যাটার্ন দেখে মোটামুটি আমরা আছে ক্লোজ করে দিব। আর ওখানে তো আছেই। সো 25-এই দেখি, জাস্ট আমাদের এখানে 3টা কোশ্চেন আছে, অক্টোবর নম্বর 3টা কোশ্চেন, এখানে 3টা, আর 3 6টা কোশ্চেন দেখি আমরা, 25 আর 25 মে জুন, 3-1 3-2 3-3। আচ্ছা, সো দেখি, এই যে এখানে চলে আসছে, আইডেন্টিফাই ওয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম টু ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস অন আ গ্রাফ। সো আই থিঙ্ক এখানে আমাদের জাস্ট নাম বললে হয়ে যাবে। তুই দেখি আমরা এটার মার্কেট স্কিমটা যদি দেখি, 7A, তারপরে বলছে ডেসক্রাইব ডিপ লার্নিং। আর হ্যাঁ, আপনি কিন্তু ওই যে আমাদের কিন্তু মোটামুটি 21 পর্যন্ত কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করে ফেলবেন, মানে এই চ্যাপ্টারের। তারপরে কিন্তু ওই কোশ্চেনগুলো সলভ হচ্ছে মার্কেট স্কিম থেকে দেখবেন, তাহলে আপনার মার্কেট স্কিমটাও পড়া হবে। মার্কেট স্কিমের আপনার এই কোশ্চেনের প্যাটার্নগুলো আপনার একদম পুরো ফুললি ক্লিয়ার হয়ে যাবে। আর এইদিকে তো আমাদের নোটস তো আছে। সো 7 নাম্বার কোশ্চেন, এই যে 7 এ যে কোনো একটা দিলে হচ্ছে, জাস্ট লিখছে আপনার এস অ্যালগরিদম আর ড্যাশ অ্যালগরিদম। আপনাকে ডেসক্রাইব করতে কিন্তু হবে না, ঠিক আছে, ডেসক্রাইব করতে হবে না, জাস্ট এখানে নাম লিখলে কিন্তু হচ্ছে, এখানে কষ্ট করে ডেসক্রাইব করার দরকার নাই। ডেসক্রাইব ডিপ লার্নিং কি বলছে দেখেন, অনেক কিছু। ডিপ লার্নিং ইজ এ ব্রাঞ্চ অফ মেশিন লার্নিং, আপনার এটার জন্য 1 মার্ক, ইট মেক্স ইউজ অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এটার জন্য 1 মার্ক, ইট ওয়ার্কস ইন আ সিমিলার ম্যানার টু দ্য হিউম্যান বায়োলজিক্যাল ব্রেন অর নিউরন বলতে পারেন। তারপর হচ্ছে ইট ইজ এ স্ট্রাকচার কনসিস্ট অফ মেনি ইন্টারকানেক্টেড লেয়ার্স অর হিডেন লেয়ার্স, অনেক কিছু, মানে এখানে পয়েন্টগুলো দেখেন সবই কিন্তু আমাদের জানা পয়েন্ট, মানে আমরা কিন্তু জানি এগুলা। সো এইগুলাও কিন্তু হচ্ছে আপনি এখান থেকে পড়বেন, তাহলে মনে করেন যে আপনার যেহেতু সিমিলার পয়েন্ট এগুলো, সো এই সিমিলার পয়েন্টটা যখন আপনি বারবার পড়বেন, আপনি যখন বারবার পড়বেন তখন কিন্তু আপনার মাথায় কিন্তু এটা এমনিই মানে আপনার ঢুকে যাবে, আপনাকে আর কষ্ট করে মনে রাখতে হবে না। সো আচ্ছা, এটা গেল। তারপরে আর কোশ্চেন আছে? আচ্ছা, না, এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট চ্যাপ্টার। আচ্ছা, এবার আমরা তাহলে আরেকটা কোশ্চেন দেখি, এটাতে দেখি কি দিচ্ছে। সুইচিং, সো একটু ফাস্ট ফাস্ট কিন্তু স্টাডি করবেন, কারণ আমাদের কিন্তু সময় খুবই কম। এই যে এখানে দিচ্ছে, সো এটাকে আমরা বের করি। স্টেপ 1 এক্সাম্পল হোয়ার ডিপ লার্নিং ইজ ইউজড, জাস্ট আপনাকে কিন্তু এক্সাম্পলের নাম বলতে হবে, আপনাকে কিন্তু ডেসক্রাইব করার দরকার নেই। হ্যাঁ, 9 নাম্বার কোশ্চেন, 9-এ আসি। এই যে ওয়ান এক্সাম্পল, যে কোনো একটা, এই যে সেলফ ড্রাইভিং কার্স, কম্পোজিং মিউজিক, চ্যাটবটস, অনেক কিছু, টেক্সট মাইনিং, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ট্রান্সলেশন, এগুলো তো আমাদের বুকই আছে। এই যে ইমেজ রিকগনিশন, ফেস রিকগনিশন, যে কোনোটা বললেই হচ্ছে। তারপর হচ্ছে আপনার আইডেন্টিফাই হাউ ডিপ লার্নিং ক্যান বি মেড মোর ইফেক্টিভ।
1 মার্কের জন্য। তাহলে জাস্ট ওই যে আমাদের যে পয়েন্টগুলো আমরা দেখছিলাম, এখানে কি দিছে যে ইউজ অফ মোর হিডেন লেয়ার্স। আমরা যত বেশি হিডেন লেয়ার্স করব আমাদের তো ওখান থেকে আমাদের প্রেডিক্টেড আউটপুট কিন্তু তত বেশি অ্যাকুরেট হবে। এই ডিসক্রাইব দ্য ব্যাক প্রপাগেশন অফ এরর্স মেথড ইন মেশিন লার্নিং 4 মার্কস। তো ওখান থেকে আমাদের 4 মার্কস বললে হচ্ছে ব্যাক প্রপাগেশনে কি হয়। এই যে আপনার এখানে বলে দিয়েছি যে আপনার ইনিশিয়াল আউটপুটস আর কম্পেয়ার টু এক্সপেক্টেড আউটপুটস, তারপরে ওয়েটিংস আর অ্যাডজাস্টেড টু মিনিমাইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল অ্যান্ড এক্সপেক্টেড আউটপুটস। ক্যালকুলেট ক্যালকুলাস ইজ ইউজ টু ফাইন্ড ক্যালকুলেশন হবে ক্যালকুলেশন ইজ ইউজ টু ফাইন্ড দ্য এরর গ্রেডিয়েন্ট ইন দ্য, এখানে আমরা ক্যালকুলাস ইউজ করি, এখানে আমাদের ক্যালকুলাস ইউজ করি, আমাদের এটা করা হয় কারণ এখানে আমাদের ক্যালকুলাসের ইউজ আছে। মেশিন লার্নিং হচ্ছে আমাদের কিন্তু ক্যালকুলাসের ইউজ আছে। সো আপাতত কিভাবে ইউজ আছে সেটা জানাতে পারি, কারণ ওইটা হচ্ছে আপনারা আরো অ্যাডভান্স লেভেলে জানবেন, কিন্তু মেশিন লার্নিং কিন্তু হচ্ছে আমাদের ক্যালকুলাসের ইউজ আছে, কারণ এখানে ক্যালকুলাস দিয়েই কিন্তু হচ্ছে আমাদের ওয়েটগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা হয়। সো জাস্ট আপাতত এই যে দেখেন এই কনসেপ্টটা কিন্তু হচ্ছে এখন আপনি এখান থেকে পড়ে কিন্তু আপনি মাথায় রাখতে পারছেন যে না, তাহলে আমাদের এখানে ওয়েটগুলো ক্যালকুলেট করার জন্য কিন্তু বেসিক্যালি আমাদের ক্যালকুলাস ইউজ করা হয়। বাট এই আপনাকে যখন এটা কিন্তু মাথায় থাকবে, কারণ এই যে আমি কয়েকবার বললাম, এরপর যখন আপনিও যখন এটা পড়বেন তখন কিন্তু আপনি এটা মাথায় থাকবে যে আমাদের এই ব্যাক প্রপাগেশনে হচ্ছে আমাদের এরর ক্যালকুলেট করার জন্য কিন্তু আমরা ক্যালকুলাস ইউজ করি। তারপর বলছে দ্য রেজাল্টস আর ফিড ব্যাক ইনটু দ্য নিউরাল নেটওয়ার্ক, তারপরে হচ্ছে আপনার ওয়েটিংস অফ ইচ নিউরন অর নোড আর অ্যাডজাস্টেড অ্যাজ দ্য রেজাল্ট অফ দ্য ফিডব্যাক। সো এইগুলো কিন্তু আমাদের ওইখানেও বলা আছে সেম জিনিস। তারপরে হচ্ছে এটা কোন চ্যাপ্টার, ডিসক্রাইব প্রোগ্রামটা আসলে ডিফারেন্ট চ্যাপ্টার, সেটা গেল। সো এই তার মানে মোটামুটি এগুলো কিন্তু এখন দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন। হ্যাঁ, আমাদের কমপ্লেক্স কিছু না, আপনি লিখতে পারবেন ঠিক, আর বুঝতেও পারবেন। এখন আর আশা করি আর কোনো প্রবলেম হবে না। সো এই যে আমাদের এখানে তো ব্যাকস্ট্রো থেকে আমাদের একটা ম্যাথ দিয়ে দিছে, আর এখানে আপাতত আর কোনো কোশ্চেন দেয়নি, মেবি দিলেও দিতে পারে, দেখি আর দিছে কিনা, মনে হয় না দিছে, না দেয়নি, যাই হোক। সো তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের চ্যাপ্টার 18 এর কাহিনী শেষ। তাহলে হচ্ছে আমি চ্যাপ্টার 18 এর একটা এক্সাম দেব, অ্যান্ড চ্যাপ্টার 18 ওই এক্সামে হচ্ছে আমি ওই ওই কপি যখন আমি পাঠাবো, ওই কপির সাথে হচ্ছে আপনি চ্যাপ্টার, আমরা চ্যাপ্টার 14 এ যে এক্সাম দিচ্ছেন ওইটা আমি ভালো করে চেক করে, অ্যান্ড ওইটাতে আপনার যা যা প্রবলেম থাকবে আমি সেগুলো হচ্ছে ওই কপির মধ্যে আমি নোট ডাউন করে হচ্ছে আমি ওই একসাথে আমি সেন্ড করে দেবো, ঠিক আছে? সো আর এরপরে হচ্ছে আমার নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমরা শুরু করব আমাদের বলতেছি চ্যাপ্টার 16টা মোটামুটি একটা বিগ চ্যাপ্টার, বাট ওখান থেকে কোশ্চেন তুলনামূলক কম আসে, বাট ওইটা হচ্ছে আমরা আগে কমপ্লিট করে ফেলবো। ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলে তাহলে মনে করেন যে আমরা কিন্তু একটু মানে বলা যায় একটু চিন্তামুক্ত থাকবো, একটু টেনশন ফ্রি হব আমরা, কারণ চ্যাপ্টার 16টাই আমাদের একটা ব্রড চ্যাপ্টার। এই চ্যাপ্টার 16টাই আমাদের এই যে এখানে এই কনসেপ্টগুলো কিন্তু মোটামুটি মানে একটা লেন্দি কনসেপ্ট। আমাদের প্রত্যেকটা কনসেপ্টের জন্য হচ্ছে আমাদের একটা করে ক্লাস লাগে, যেমন হচ্ছে এই যে আমাদের এখানে যেটা ছিল এই যে রাউন্ড রবিন, তার শর্টেস্ট অফ ফার্স্ট, তারপর হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেস্ট রিমেনিং টাইম, এগুলোর জন্য হচ্ছে আমাদের এই একটা ক্লাসে লেগে যায়। তো আমি শর্টে বোঝানোর ট্রাই করব, আর এরপরে আমাদের যা আছে এগুলো খুব বেশি প্রবলেম হবে না, আর আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ। আর উপরে তো আমাদের মোটামুটি চ্যাপ্টার 13-এ হচ্ছে আমাদের এই ফ্লোটিং নাম্বারের পার্টটা শেষ, উপরে পার্টটুকু মেবি একটু একটু আছে বাকি। সো আমি না, এটা তো মনে হয় শেষ করছিলাম, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস তারপরে সিরিয়াল অ্যাক্সেস এগুলো মনে হয় শেষ করছিলাম, যাই হোক আমি দেখবো। তারপর হচ্ছে আমাদের হ্যাঁ আমাদের এই পার্টটা বাকি ছিল কিছুটা, ইউজার ডিফারেন্ট ডেটা টাইপ, সো এটাও একটু দেখাই দেবো। তার আমার চ্যাপ্টার 13 শেষ হয়ে যাবে, 14 তো শেষই। তারপরে 15-এ হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা পার্টটুকু শেষ, খালি আমাদের উপরে পার্টটুকু বাকি আছে, এইটুকু আমরা কমপ্লিট করে দিই, তাহলে আমাদের কিন্তু 13, 14, 15 শেষ হয়ে যাবে। মাঝখানে থাকলে হচ্ছে 16 আর হচ্ছে 17। সো এই তাহলে এখন এই দুইটা হচ্ছে আমি এখন আগে কমপ্লিট করবো, 16 আর 17 হচ্ছে আগে কমপ্লিট করে এরপর হচ্ছে আমরা উপরে এই আমাদের যে 13, 14, 13, 15, 12 বাকি আছে সেগুলো কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? সো আই থিঙ্ক আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। বাট আপনাকে কিন্তু হচ্ছে এখন অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, প্রচুর, এখন কিন্তু প্রচুর করতে হবে হার্ড ওয়ার্ক, ঠিক আছে? সো এখন হচ্ছে যদিও মানে এই মান্থে একটু মানে কষ্ট হবে আপনার হার্ড ওয়ার্ক করতে, বাট একটু কষ্ট হলেও কিছু করে না, করতে হবে, আমিও করতেছি, আপনারাও করতে হবে হার্ড ওয়ার্ক। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 16 শুরু করব, বাট এর মধ্যে কিন্তু আপনার অবশ্যই কিন্তু সব কিছু কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে? যদিও আমি ক্লাসটা আমি আগেই আমি দিয়ে দিব, বাট আপনার কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে চ্যাপ্টার 18টা ভালো করে কমপ্লিট করে তারপরে হচ্ছে আমাকে বলবেন, দেন হচ্ছে আমি ওই কপি সেন্ড করে দিব, দেন হচ্ছে
ওটা হচ্ছে এক্সাম দিয়ে হচ্ছে আবার আমাকে ব্যাক ব্যাক করবেন। ওকে, ঠিক আছে তাহলে।